যেহেতু আমার কাকাদের এখন ঘর বানাবে, তো সেই জন্য এখানে পিলারের জন্য গর্ত করে নেওয়া হয়েছে, আর এই গর্তের মধ্যে থেকে পিলারগুলো তোলা হবে। আর এখানে এই যে চারিদিকে মাটি, আর এই যেখানে একটি মই রাখা আছে। প্রিয়াঙ্কা কি করছে আমি দেখব বলে এখন ময়ে উঠে আমি প্রিয়াঙ্কার কাছে চলে গেলাম। তো গিয়ে দেখলাম ও ওখানে রান্নার জন্য আনাজ কাটছে। তারপরে এই যে ফুল গাছের মধ্যে একটি পাখি বারবার বসছে আর উঠছে। তারপরে গিয়ে দেখলাম যে ও ওখানে একটি বাসা বানিয়েছে। বাসাটা বেশ সুন্দর হয়েছে। তো বাসাটা দেখে এখন আমি আবার এই মই দিয়ে নিচে নেমে আসব। তো মই দিয়ে এখন আমি এই যে নেমে আসছি, আর নামার সময় পড়ে যেতে যেতে আমি বেঁচে গেলাম। তো শেষ পর্যন্ত আমি ঠিকঠাক মই দিয়ে নিচে নামতে পেরেছি। আর যেহেতু এখন বসন্তকাল চলছে, তাই জন্যে গাছের অর্ধেক পাতাগুলি ঝরে গিয়েছে। এই যে গাছের পাতাগুলি অর্ধেক ঝরে গিয়েছে। আর এখন আমাদের বাড়ির অবস্থাটি এই রকম। এই যে মাটি চারিদিকে ভর্তি হয়ে গিয়েছে, চারিদিকে মাটি। আর মাটির মধ্যে থেকে এগুলি কি বলো তো বেরিয়েছে, এগুলি হচ্ছে রুই পোকার বাসা। আর এইগুলি এই যে মাটির গর্তের মধ্যে ছিল, যেহেতু মাটি খোলা হয়েছে, তো এইগুলি মাটির গর্তের ভেতর থেকে